হাই লাভলি পিপল, কেমন আছেন আপনারা? আজকে চলে আসছি ইলিশ মাছের আরেকটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ইলিশ মাছ ভুনা। প্রথমেই কড়াইটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিব কিছুটা তেল। এরপরে পেঁয়াজ কুচি করে রাখা আর সামান্য একটু হলুদ দিব, যেটা হচ্ছে পেঁয়াজের কালারটা সুন্দর করে আনার জন্য। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দিব শুকনা মরিচ, পেঁয়াজ, একটু রসুন এবং একটু জিরা বাটা একসঙ্গে বেটে নিয়ে আসা হয়েছে। এরপরে পেঁয়াজ এবং ওই মশলাটা সুন্দরভাবে ভেজে নিচ্ছে তেলের সঙ্গে। সামান্য কিছুটা পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়, কিন্তু ভাজাও হয়ে যায়, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপরে হচ্ছে কি করব বলেন তো, এইভাবে ভাজতে থাকবো। যখন তেল বের হয়ে আসবে একটু পানি দিব মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন মশলাটার সঙ্গে পানিটা ভালোভাবে মিশানো হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট রেখে দিব যাতে এই পানিটা মিশে যায় আরো সুন্দর করে। আর এই পর্যায়ে মা হচ্ছে লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিল। তো এরপরে হচ্ছে যে মশলাটা কষিয়ে রাখা হয়েছিল, মা একটি একটি করে মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছিল মশলার উপরে। একটা কথা বলি, এই মাছটা কিন্তু হচ্ছে ভেজে নেওয়া না, এইটা ইলিশ মাছ কাঁচা কাঁচা অবস্থায় আমরা রান্না করতেছি। তো মশলার উপর সুন্দরভাবে রেখে দেওয়া হয়ে গেলে 1 মিনিট এইভাবেই রেখে দিল। 2 মিনিটের সময় মাছগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছে একটু একটু করে, খুব আস্তে আস্তে দেখে দেখে উল্টাচ্ছে, কারণ ইলিশ মাছ খুব নরম হয় একে, দ্বিতীয়ত কাঁচা অবস্থায় রান্না করতেছি আমরা, এই কারণে খুব সাবধানে একটি একটি করে উল্টে উল্টে দিচ্ছিল। আর ইলিশ মাছ কিন্তু কাঁচা অবস্থায় আপনি রান্নলে যে পরিমাণ ফ্লেভার পাবেন বা একটা ঘ্রাণ পাবেন ইলিশ মাছের, ভেজে নিলে কিন্তু সেই ঘ্রাণটা আপনারা কখনোই পাবেন না। এই জন্য আমাদের এইদিকে সবসময় ইলিশ মাছ কাঁচা অবস্থাতেই রান্না করি, মানে মাছটা কেটে ধুয়ে এইভাবে করেই চুলাতে উঠিয়ে দিব। আর ইলিশ মাছে হচ্ছে জাল খুব বেশি লাগে না, খুব অল্প তাপেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই পর্যায়ে হচ্ছে মা কিছুটা পানি দিয়ে দিল ঝোলের জন্য। তো খুব বেশি পরিমাণ দিব না, সামান্য পরিমাণই পানি দিল। তো দেওয়ার পরে এই পানিটা হচ্ছে যখন গরম হয়ে ফুটতে থাকবে, তার কিছুক্ষণ পরে আমরা হচ্ছে মাছটা রেডি হয়ে যাবে, নামিয়ে ফেলবো। কিন্তু তার আগে দেখেন যে মাছ থেকে কি পরিমাণ তেল বের হয়েছে, উপর থেকে চকচক করতেছে। এই পর্যায়ে মাছটা আমার রান্না করা শেষ। দেখেন কি সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এই হচ্ছে আমার মাছের লাস্ট লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।